আসসালামু আলাইকুম। আমি এবিএম আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, গণিত, খুবনি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য সরকার নতুন একটা সিলেবাস দিয়েছে। খুবই ছোট সিলেবাস। আমি সেই সিলেবাসের আলোকে তোমাদের গণিত 3য় অধ্যায় থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এবং এই 3য় অধ্যায় ছোট সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসের মধ্যে আছে। সামনে যে এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষা আমাদের এই অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে। সেই আলোকে আমি তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। এই অধ্যায়ে অনেকগুলা সূত্র আছে, মান নির্ণয়ের সূত্র। আমরা তার কিছু সূত্র এখানে লিখেছি, আমরা সূত্রগুলো একটু দেখে নিব। a প্লাস বি, a প্লাস বি, এই a প্লাস বি একটা সূত্র হলো √a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস বি তার সূত্র হলো √a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যদি ব্র্যাকেটের ভিতরে প্লাস দেই, বাইরে দেব মাইনাস। ঠিক একইভাবে এই ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস দেই, a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে বাইরে দেব প্লাস 2ab। সেম, কিন্তু ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। a4 প্লাস b4 এর একটা সূত্র আমরা তৈরি করতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। একটাই সূত্র, অবশ্যই ব্র্যাকেটের ভিতরে দিতে হবে প্লাস, বাইরে দিতে হবে মাইনাস। এবং এইখানে এ বি, যতগুলো এ বি আছে তার উপরে কোনো রকম পাওয়ার নেই, এটা যৌথভাবে পাওয়ার, কিন্তু এ আর বির উপরে আলাদা পাওয়ার নেই। কিন্তু যখন 4 হবে তখন প্রত্যেকটার উপরে পাওয়ার থাকবে স্কয়ার। এ বি যেই থাক তার উপরে পাওয়ার থাকবে স্কয়ার। আর একটা সূত্র এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর একটা সূত্র এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবা, অবশ্যই তোমাদের এই 3য় অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। সে আলোকে আমরা একটা প্রশ্ন তৈরি করেছি। উদ্দীপক, যদি x স্কয়ার সমান সমান 5 প্লাস 2√6 হয়, তবে প্রমাণ করো x সমান সমান √3 প্লাস √2। খ নাম্বার, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ নাম্বার, x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। ক উত্তর। খুব ভালো করে প্রশ্নটাকে লক্ষ্য করবা। ক উত্তর, এই ক উত্তরের এই সমস্যার সমাধান অবশ্যই আমার থাকবে উদ্দীপকে, অর্থাৎ এই উদ্দীপক থেকে আমি ক নাম্বার সমস্যার সমাধান করব। তাহলে ক উত্তর, ক উত্তর, এই ক উত্তরের অবশ্যই আমাকে উদ্দীপক থেকে নিয়ে আসতে হবে। তাহলে উদ্দীপক আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে x এর উপর স্কয়ার সমান সমান 5 প্লাস 2√6, 5 প্লাস 2√6। তোমাকে খেয়াল রাখতে হবে রুটের মধ্যে কত আছে? 6, রুটের ভিতরে আছে 6। এই রুটটাকে যদি আমি বাদ দেই, তাহলে 6 কে ভাঙা যাবে 6, 6 গুণন 1, আর একটা 3 গুণন 2। তাহলে 6 আর 1 গুণন দিলে 6 1 কে 6, আর 3 দুগুণেও 6। এইটাকে যদি যোগ করি 6 এর আগে হবে 7, আর যদি বিয়োগ করি 6 থেকে 1 বাদ দিলে হবে 5। তাহলে 5 বা 7, এখানে 5 বা যোগ করলে হবে 7, বিয়োগ করলে কত হবে? 5।
এখানে আছে 5 আর এখানে আছে কত 3 দুগুণে 6 3 আর 2 যোগ করলে কত হবে 6 তাহলে আমরা এইটাকে নিব 3 দুগুণে 6 এখানে নিব 3 যোগ 2 রুট 6 প্লাস 2 এই 3 আর এই 2 যোগ করলে কত হয় 5 আর গুণন দিলে 3 দুগুণে 6 x স্কয়ার আমরা যে কোনো একটা রুট x কে আমরা লিখতে পারবো রুট x এটাকে লিখতে পারবো অর্থাৎ রুট x যদি দুইবার হয় তাহলে আমরা তাকে লিখতে পারবো x তাহলে রুট 5 ইনটু রুট 5 তাকে আমরা লিখতে পারবো 5 আমরা 2 কে লিখতে পারবো কত রুট 2 ইনটু রুট 2 অর্থাৎ একটা পূর্ণ শব্দকে দুইবার রুট 2 দিয়ে লেখা যায় তাহলে আমরা এইখানে রুট 3 দুইবার মানে কি রুট 3 পুরো স্কয়ার রুট 2 মানে রুট 2 স্কয়ার এই স্কয়ারের সাথে যদি রুট কেটে যায় বের হয় কত 2 এই 2 সাথে 2 মিলে যাবে তার মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে দুইবার রুট দিয়ে লেখা যায় আর রুট দুইবার দেওয়া মানে কি এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় তাহলে আমরা রুট 3 স্কয়ার দিলাম স্কয়ারের সাথে রুটটা কেটে গেলে 3 3ই থাকবে ঠিক একইভাবে এই পাশে আমি লিখতে পারবো 2 কে লিখতে পারবো রুট 2 হোল স্কয়ার এটা হলো a স্কয়ার এটা b স্কয়ার এখানে চিহ্ন কি প্লাস আমি এখানে প্লাস দেব আমরা আরেকটা সূত্র লিখতে পারি আমি সূত্র a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেখলাম আমরা ক্লাস 6 7 8 9 প্রত্যেকটা ক্লাসে এই সূত্রটা আমি পড়িয়েছি এবং তোমরা নিজেরাও জানো এই সূত্রটা যার জন্য আমার সূত্রটা লেখা ছিল না a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝখানে কি থাকে 2ab a স্কয়ার এবং b স্কয়ার মাঝখানে কি থাকে 2ab এই 2ab প্লাস হতে পারে মাইনাস হতে পারে আমার এখানে চিহ্ন দেখতে হবে প্লাস আছে না মাইনাস আছে প্লাস আছে আমি প্লাস দিয়েছি 2 a মানে এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় a এর মান হলো রুট 3 আর b হলো আমি নিচে ফাঁকে লিখে দেই a স্কয়ার প্লাস 2a b আছে কোথায় এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে বলা হবে b দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কাটা যাবে 3 3 মিলে যাবে এটা কাটা যাবে 2 2 মিলে যাবে মাঝখানে আছে 2 রুট 6 এই যে 2 এটা রুটের মধ্যে 3 রুটের মধ্যে 2 তাহলে রুটের ভিতরে 3 দুগুণে 6 তার মানে পুরো রাশির সাথে এই রাশিটা মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার মানে a প্লাস b হোল স্কয়ার a মানে এই রুটের ব্র্যাকেটের ভিতরে আছে এটাকে বলা হবে a প্লাস b হলো এই রুটের ব্র্যাকেটের ভিতরে আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার এখন এইখানে একটা স্কয়ার আছে এখানে একটা স্কয়ার আছে আমরা ইচ্ছা করলে উভয় পক্ষে একটা করে রুট নিতে পারি রুট x স্কয়ার এই পাশে যদি একটা রুট নেই রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার আমরা ব্যাকটা লিখতে পারি উভয় পক্ষে বর্গমূল নিয়ে এই x স্কয়ারের উপরে একটা রুট দিলাম আর এখানে পুরো রাশি যা আছে তার উপরে একটা রুট দিলাম এই রুটকে বলা হয় বর্গমূল তাহলে উভয় পক্ষে বর্গমূল নিয়ে এখন এই স্কয়ারের সাথে যখন রুটটা কেটে যাবে এইটার সাথে এই রুটটা কেটে যাবে তাহলে আমার দাঁড়ালো কি x সমান সমান রুট 3 প্লাস রুট 2 তাহলে এখানে বলছে প্রমাণ করো x সমান সমান রুট 3 প্লাস রুট 2 আমি পেয়ে গেলাম x সমান সমান রুট 3 প্লাস রুট 2 প্রমাণিত ভালো করে খেয়াল করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষায় এই ধরনের একটা অঙ্ক থাকবে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6 আমরা রুট 6 কে অনেক ভাবে ভাগাইতে পারি কিন্তু আমাকে মিল রাখতে হবে 5 তাহলে একবার নিলাম 3 একবার নিলাম 2 3 আর 2 যোগ কত 5 এটাকে আমরা ফর্মুলা আকারে লিখলাম
যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে রুট দিয়ে হোল স্কয়ার করা যায়, তাহলে √3 হোল স্কয়ার, ঠিক একইভাবে √2 হোল স্কয়ার। এটা স্কয়ার এটা বি স্কয়ার, মাঝখানে থাকে 2ab, স্কয়ার এবং বি স্কয়ারের মাঝখানে থাকে 2ab, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার। এটাকে বর্গমূল করলাম, এটাকে বর্গমূল করলাম, x এর মান বের হলো √3 প্লাস √2, আমরা ক নাম্বার উত্তরে x এর মান পেয়ে গেছি। খ নাম্বার উত্তর, খ নাম্বার, প্রমাণ করো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, প্রমাণ না সরি, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ঠিক এই পুরো জিনিসটাই একটা সূত্র, পুরো জিনিসটাই একটা সূত্র, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এই সূত্র আর এই সূত্র একই। এই সূত্রের ভিতরে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ পাওয়ার যদি 4 থাকে তাহলে 4টা হয়ে যাচ্ছে তার অর্ধেক, সকল জিনিসের উপরে স্কয়ার, এখানে আছে 4, এখানে আছে 4, এর উপরে 4, b এর উপরে 4, কিন্তু আমার সূত্রের মধ্যে a স্কয়ার b এর উপরে স্কয়ার, তাহলে বোঝা যাচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 আছে, আমার প্রয়োজন x এর উপরে স্কয়ার। তাহলে এই অঙ্কটা করতে হলে আমাদের একটা মান দরকার হবে, সেই মানটা x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, এই দুইটার যে কোনো একটা মান প্রয়োজন। এই দুইটার যে কোনো একটা মান জানা থাকলে এইটার মান বের করা সম্ভব। এই মানটা আমরা বের করব উদ্দীপক এবং ক থেকে, উদ্দীপক এবং ক থেকে। তাহলে আমরা লিখব খ উত্তর, ক থেকে পাই x সমান সমান √3 প্লাস √2, তাহলে আমরা 1/x আমাদের নেই, কিন্তু 1/x আমাদের বের করে নিতে হবে। 1/x উপরে 1 নিচে x, x এর মান কত, √3 প্লাস √2, √3 প্লাস x এর মান বসিয়ে দিলাম √3 প্লাস √2, এখন উপরে 1 নিচে √3 প্লাস √2। আমরা খেয়াল করব এই ধরনের যত অঙ্ক আসবে নিচে দেখবা খেয়াল করে, √3 প্লাস √2 নিচে যাই থাকুক সেটা যদি প্লাস থাকে তুমি গুণন দিবে মাইনাস দিয়ে, একই জিনিস √3 মাইনাস √2, উপরেও গুণন দিবা √3 মাইনাস √2। আমরা লিখতে পারি লব ও হরকে, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে 1/x, 1 তার নিচে x, এখানে √3 প্লাস √2 আমরা গুণন দিব √3 মাইনাস √2 দ্বারা। এইখানে যদি মাইনাস থাকতো আমরা গুণন দিতাম প্লাস দিয়ে, এবং নিচে যে যা যা গুণন দিব উপরে তাই দিয়ে গুণন দিব। এটা যদি কেটে যায় আমাদের মূল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখন দেখো √3 মাইনাস √2, এটাকে যদি ধরি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কিন্তু আমরা 6, 7, 8, 9, 10 সব জায়গায় শিখেছি। অতএব এটার ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের রুটগুলো কেটে গেল, তাহলে √3 মাইনাস √2, নিচে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, নিচে 3 থেকে 2 বাদ দিলে নিচে থাকে 1, 1 আমাদের লিখলেও হবে না লিখলেও হবে, অথবা আমরা লিখতে পারি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে এই অঙ্ক করতে আমাদের যে মান দরকার, x এর মানও দরকার, 1/x এর মানও দরকার। x এর মান ছিল √3 প্লাস √2, 1/x এর মান আমরা বের করলাম √3 মাইনাস √2। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নৈবেদ্যিক উত্তর প্রশ্নের ভিতর থাকে, প্রায় সময় থাকে x এর যে মানটা দেওয়া থাকে, তারা প্রশ্নের মধ্যে বলে 1/x এর মান নিচের কোনটি। খেয়াল রাখবে x এর মান যদি যা দেওয়া থাকবে 1/x এর মান তাই হবে, শুধু চিহ্নটা পরিবর্তন। এখানে আছে প্লাস, 1/x এর মান আসবে মাইনাস, একই জিনিস আসবে, চিহ্নটা শুধু ব্যতিক্রম, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং x প্লাস 1/x, x এর মান ছিল √3 প্লাস √2 প্লাস 1/x এর মান ছিল
√3 মাইনাস √2 আমাদের এটা কাটা 2√3। এখন এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে অঙ্ক করার সুবিধার জন্য আমরা একটা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করে নিতে পারি। x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। আমি মান বের করছি কোথায়, কোন মান বের করছি প্লাস, অথবা আমি প্লাসের সূত্রটা ফেলি। আমি প্লাসের সূত্র ফেললাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab x x কাটা এটার মান আমি জানি 2√3 তার উপর হোল স্কয়ার মাইনাস 2 2 উপরে স্কয়ার তার 2 দুগুণে 4 √3 তার উপরে স্কয়ার মাইনাস 2 এটা কেটে গেল 3 4 এ 12 মাইনাস 2 সমান সমান 10। তাহলে আমি x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার একটা মান পেলাম। এখন আমি এই সূত্রে সরাসরি ফেলে দিব। আমার প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখানে a মানে a b মানে b, এখানে a মানে হচ্ছে x, কিন্তু এটাকে আমি সরাসরি একটা ফর্মুলা ফেলে দেব। এই ফর্মুলাটাই সরাসরি সকল x এর উপরে স্কয়ার থাকবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এটা কাটা আমার এইটুকুর মান আমি বের করে রাখছি, এই যে মান বের করে রাখছি, এই মানটা কত 10 10 এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 10 দুই বার 10 10 কে 100 মাইনাস 2 সমান সমান 98। তাহলে আমার খ নম্বর প্রশ্ন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই x প্লাস 1 upon x অথবা x মাইনাস 1 upon x এর একটা মান প্রয়োজন। ওর ভিতরে আমি পেয়েছি x এর মান √3 প্লাস √2, আর সেই কর ভিতরে x প্লাস 1 upon x এর মান, x এর মান থেকে আমি বের করছি 1 বাই x এর মান। এই জিনিসটাই হবে, শুধু চিহ্নটা হবে ভিন্ন। আমি এর আগে করে দিয়েছিলাম, সেখান থেকে বের হয়েছিল 1 বাই x এর মান √3 মাইনাস √2। আমরা এই দুটো অপশনকে যোগ করছি, যোগ করলে √2 কেটে গেল 2√3, x প্লাস 1 upon x এর মান 2√3। এখন এই অঙ্কের ভিতরে অবশ্যই একটা স্কয়ারের ফর্মুলা আছে, x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার। সেই কথাটাকে আমি আগাম চিন্তা করে সেই স্কয়ারের একটা মান বের করছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা এইটার মান আমরা বের করে রাখছি 2 উপরে স্কয়ার 2 দুগুণে 4 √3 উপরে স্কয়ার আলাদা করে দিয়েছি মাইনাস 2, এটা স্কয়ার কেটে গেল 3 4 এ 12 12 থেকে 2 বার দিলে 10। এখন এই সূত্র আমি সরাসরি একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি লিখে দিয়েছি এখানে সরাসরি সেই ফর্মুলা x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 ভাগ x স্কয়ার। নিচের x স্কয়ার উপরে x স্কয়ার কাটা গেল, এইটার মান আমরা সরাসরি বের করে রাখছি 10 10 এর উপরে স্কয়ার, তাহলে 10 দুই বার 10 10 কে 100 মাইনাস 2 তার মানে 98। খ উত্তর আমরা পেয়ে গেলাম গ উত্তর। গ উত্তরে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5। এই x টু দি পাওয়ার 5 প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে এই প্লাসের ফর্মুলা একটা সূত্র আছে, সূত্রটার ভিতরে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, এর সাথে গুণন দিতে পারি a কিউব প্লাস 1 ভাগ a কিউব। এইটা গুণন দিলে অবশ্যই এই দুইটা রাশির মধ্যে আমি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 অঙ্ক করতে হলে আমার একবার দরকার x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার, আর একবার দরকার x কিউব প্লাস 1 ভাগ x কিউব। এখন এই জিনিসগুলো আমরা খ এর ভিতরে কোন কতটুকু পেয়েছি সেটা আগে লিখে দেব। গ উত্তর আমি লিখতে পারবো খ থেকে পাই, খ থেকে পাই।
আমি খতে পেয়েছিলাম x প্লাস 1 ভাগ x সমান 2 রুট 3 আবার পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 10। তাহলে এখন আমার প্রয়োজন a কিউব প্লাস 1 ভাগ a কিউব, অর্থাৎ x কিউব প্লাস 1 upon x কিউব প্রয়োজন। লিখতে পারি আমরা জানি x কিউব প্লাস 1 ভাগ x কিউব সূত্র আমি লিখে দিয়েছি সূত্র x প্লাস 1 upon x হোল কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1 ভাগ x ইনটু x প্লাস 1 ভাগ x। মান বসে দিই x প্লাস 1 upon x এর মান কত 2 রুট 3 তার উপরে কিউব মাইনাস x কাটা 3 গুণন এটার মান পেয়েছি 2 রুট 3 2 কিউব 2 এর উপরে কিউব গুণন রুট 3 তার উপরে কিউব মাইনাস 3 দুগুণে 6 রুট 3 2 এর উপরে কিউব অর্থাৎ 8 2 গুণন 2 রুট 3 এর উপরে কিউব। সংক্ষেপে যদি কোনো জিনিসের উপরে কিউব থাকে রুটের ভিতরে তাহলে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা থাকবে একবার রুটের বাইরে একবার রুটের ভিতরে মাইনাস 6 রুট 3 অর্থাৎ রুট 3 তিনবার, দুইবার কেটে যায় দুইবার থাকলে হবে রুট 3 গুণন রুট 3 মানে 3 আর একবার 3 বের হতে পারবে না রুট 3, তাহলে 3 আর 8 গুণন 3 আটা 24 রুট 3 মাইনাস 6 রুট 3 সমান 18 রুট 3। তাহলে আমাদের কিন্তু a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 যদি প্লাস থাকে আমার চিন্তা করতে হবে যে দুইটা থাকবে, একটা হলো দুইটা জিনিসের উপর স্কয়ার থাকবে a স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার a স্কয়ার আর এর সাথে গুণন আকারে থাকবে a কিউব প্লাস 1 ভাগ a কিউব। তাহলে আমি এখানে যেহেতু x এর মাধ্যমে অঙ্ক x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার মান আমরা অলরেডি পেয়েছিলাম আর আমাদের প্রয়োজন ছিল কিউব, সেই কিউবের ফর্মুলা ফেলে আমি সেই মানটা বের করছি। এখন এই দুইটা জিনিস গুণন দিলে আমার এই কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে যাব। তাহলে সুতরাং x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার x কিউব প্লাস 1 ভাগ x কিউব আমি একটু বেলুন দিছি x স্কয়ার x কিউব যদি গুণন দেই x টু দি পাওয়ার 5 এটার সাথে এটা গুণন এটার সাথে এইটা গুণন x স্কয়ার 1 ভাগ x কিউব x স্কয়ার ইনটু 1 ভাগ x কিউব প্লাস এইটার সাথে এটা গুণন হবে 1 ভাগ x স্কয়ার ইনটু x কিউব 1 ভাগ x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার কিউব প্লাস এইটার সাথে আবার শেষেরটা গুণন হবে প্লাসে প্লাসে প্লাস 1 ভাগ x স্কয়ার ইনটু 1 ভাগ x টু দি পাওয়ার কিউব। আমি এটা মুছে দেই। আমরা x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ারের মান পেয়েছিলাম কত 2 রুট 3 x কিউব প্লাস 1 upon x কিউবের মান পেয়েছিলাম কত x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার মান পেয়েছিলাম আমরা 10 আর x কিউব প্লাস 1 upon x কিউবের মান পাইছি 18 রুট 3। এখানে x কিউব আর এখানে 1 ভাগ, আচ্ছা এখানে আমরা একবারে গুণন দিতে পারি, এই উপরে 1 আর গুণ দিলে 1 আর নিচে x আছে 2টা x আছে 3টা তাহলে x টু দি পাওয়ার 5 যেহেতু এখানে একবারে গুণ দিয়েছি কাজে এখানে একবারে গুণ দিয়ে দিলাম x টু দি পাওয়ার 5 যোগ 1 ভাগ x টু দি পাওয়ার 5। আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার 5 প্লাস 1 upon x টু দি পাওয়ার 5 এক জায়গায় করলাম, এখানে উপরে আছে দুইটা নিচে x তিনটা কাটাকাটি করলে থাকবে x একটা তাহলে যোগ x টা নিচে তাহলে উপরে কত 1, এখানে নিচে আছে x দুইটা উপরে আছে x তিনটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত থাকবে উপরে থাকে x একটা 18 আর 10 গুণ দিলে 18 10 কে 180 √3
সমান সমান এটা তো আমাদের এর মান বের করতে হবে 1 ভাগ x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 1 ভাগ x যোগ x এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি x প্লাস 1 ভাগ x 180 রুট 3 x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এইটুকুর একটা মান আমরা প্রথমে পেয়েছিলাম মানটা ছিল 2 রুট 3 এখন আমাদের মান দরকার এইটা তাহলে এটাকে আমরা ইচ্ছে করলে বামে নিয়ে আসতে পারি ডাইনে আছে প্লাস বামে নিয়ে আসলে হবে মাইনাস 180 রুট 3 প্লাসটা হয়ে গেল মাইনাস 2 রুট 3 সমান সমান x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 180 রুট 3 2 রুট 3 বিয়োগ করলে হবে 178 রুট 3 সমান সমান x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 তাহলে আমরা এটাকে লিখতে পারি বামে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এটাকে লিখতে পারি ডাইনে 178 রুট 3 তাহলে আমাদের প্রশ্ন ছিল x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এর মান কত আসন্ন এসএসসি পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 আজকে আমি ক্লাস একটা শিখিয়ে দিলাম আশা করি আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের আরো অনেক কিছু শিখাইতে পারবো তোমরা আরেকবার দেখে নাও আমাদের প্রশ্ন ছিল x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট 6 এই রাশি থেকে আমরা পর্যায়ক্রমে ক খ এবং গ এর আনসার করতে পেরেছি এখন তোমাদের এই রাশির পরিবর্তে যদি এরকম রাশি থাকে x স্কয়ার সমান সমান 11 প্লাস 2 রুট 30 এখানে ছিল 6 কে আমরা ভাগিয়েছিলাম 3 গুণন 2 3 আর 2 যোগ কত 5 এখানে আমরা ঠিক একইভাবে ভাঙতে পারি অঙ্ক কিন্তু এই অঙ্কের অঙ্ক সেম এখানে আছে 30 15 দুগুণে 30 3 10 কে 30 এরকম অনেক হতে পারে 15 আর 2 দিয়ে যদি আমি ভাগি যোগ করলে 30 গুণন করলে 30 কিন্তু 15 আর 2 যোগ করলে কত হয় 17 এখানে আছে কত 11 তাহলে আমাদের এটা নেওয়া যাবে না 5 আর 6 যদি নেই 5 আর 6 গুণ দিলে হবে 30 5 আর 6 যোগ করলে কত হবে 11 এই অঙ্কটাকে আমরা লিখতে পারবো 6 প্লাস 2 রুট 30 প্লাস 5 এই দুইটার যোগফল কিন্তু 11 সমান এই দুইটার যোগফল ছিল কত 3 আর 2 এর 5 এইটার প্রশ্নের মান বেরিয়েছিল x এর রুট 3 প্লাস রুট 2 এখানে বের হবে রুট 6 প্লাস রুট 5 মান যদি চেঞ্জ করে দেয় তাহলে ওই মান নিয়ে আমরা এই নির্ধারিত অঙ্কগুলো করতে পারবো অতএব তোমরা খেয়াল করবা যে একই অঙ্ক এই ধরনের 5-6টা অঙ্ক আছে তারা চেঞ্জ করে দিতে পারে কিন্তু আমরা একই নিয়মে করব শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে আমি এই তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আবার আসবো আজকের মধ্যে এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম